চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় এক কৃষকের মালিকানাধীন জমি দখল করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক মোহাম্মদ জাকির ও দিলোয়ারা বেগমের মালিকানাধীন জমিতে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি বাউন্ডারি তৈরি করে এবং পরে পাকা ঘর নির্মাণ শুরু করেন। গভীর রাতে ঘটনাটি টের পেয়ে জমির মালিক ও স্থানীয়রা সেখানে উপস্থিত হলে দখলকারীরা উত্তেজিত হয়ে পড়ে। অভিযোগে বলা হয়, মালিকানা মার্কেট ভ্রমের পাশে পানি নিষ্কাশনের জন্য প্রায় ৩ ফুট ১ ইঞ্চি জায়গা ফাঁকা রাখা ছিল, কিন্তু হঠাৎ করে ইকবাল ওই জমির মালিকানা দাবি করে তা দখলের চেষ্টা চালায় এবং সেখানে স্থানীয় ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন বলেন, আমরা দুই পক্ষকে বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। মোহাম্মদ জাকির ও দিলোয়ারা হাজির হলেও অভিযুক্ত ইকবাল উপস্থিত হননি। পরবর্তীতে আমরা বিষয়টি তদন্তের স্বার্থে হাটহাজারী থানায় হস্তান্তর করেছি। অন্যদিকে জমি দখলের অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ ইকবাল বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর নির্মাণ করেছি, কিন্তু জাকির এসে আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমি এ ঘটনায় হাটহাজারী থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জায়গাটি নিয়ে মালিকানা বিরোধ চলছে। সুষ্ঠু তদন্ত না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। ইকবালের সাথে আমার সাথে আজকের থেকে ১.৫ বছর আগের থেকে বিভ্রান্ত চলছে। ১ বছর প্রায় ৩ মাস আগে হাজ গরিবের সময় মধ্যে এটা বাড়াবাড়ি দেবাল দৈন সাইডও দি ৩ ফুট ১ ইঞ্চি জায়গা সাইজা আছে চাদর পানি পরিবার লাই, অর্থাৎ ডেইলে করিবার লাই পানির নিকাশর লাই জায়গায় এন খালি লাগতি। তো ইকবালের হয়ে কি গড় ইন্দি বাঁধর এখন নবান্ধিস আমি নানি জাগা মাফানোর পর দি তুই যদি ফাইতা হস তোর জায়গা তুই ডেবাল দিবি, আই যদি ফাইতা কি আর গান বাদ বাকি লাখে দিবি। তো ১০ ইঞ্চিয়ে গাঁথনি গজি আই ৫ ইঞ্চিয়ে ভিতরে ফেলা আছে দেবাল তুলি ৫ ইঞ্চিয়ে বাদ দি ৪ লাখি। ইকবালে আর দেবালের লগে অ্যাটাচ করি জানালা দরজা গল্লির ব্যাগকে নাড়ে দিই। তো ওর লাগে আর লগে কিছু বাড়াবাড়ি এটা যাই রে বাড়াবাড়ি অনার পর দি ওর হচ্ছে কি এটা ৫ ইঞ্চি বুতো জায়গা দিয়ে নাচি এনে তো বুতরে ঢুকে ফেলাইছে, এটা মশলা কিলে গলাই দি যায় মশলা ইন তুলি ফেলা। তুই তার মিস্ত্রি হামগরের ইতুন আই একান হন্দা টানি লই মশলা ইন ফেলাই দিবেলাই হন্দা দিয়ে রে ও হন্দা এন আর আত তুন হারি লই আর আত মেদি বাড়ি যাবে দিয়ে বাড়ির হারানো দি আর রাত বাঙ্গিয়ে রে ৩ টু রয়ে গেই। এখন হাতিয়ান দি ২ কেজি জিনিস লই না পারে, হাতিয়ান ব্যবহার করি না পারে, বাতি হাতিয়ান ওকুজিয়ে গেই। আই দেশের প্রতিনিধিত্বে বিচারিয়ান চাই সুস্থভাবে। এরপরও দি আজ এতুন ২ মাস আগ দি ও আর উমকি টুমকি দি মানে আরে সন্তারাজ দিব তুলি নিব আরে নির্যাতন করিব আর অবহারণ করিব। এখন আর ফু আমার দ্বারা সাথে নিব এলে যাতে হই এখন আই টেনশনত পড়ি গে টেনশনত পড়ানোর পর দি আই চেয়ারম্যানের হাসে গে মেম্বারের হাসে গে। তো মেম্বারের হচ্ছে কি চেয়ারম্যানের হচ্ছে কি তোমরা মুখী কথা হইলে তুনু এটা একখান আইয়ের বড়ুক দম পড়বো, এটা একখান জিডি গরম পড়বো। তো আই একান থানা জ্ঞান মধ্যে বড়ুর মধ্যে অভিযোগ করছি। অভিযোগ করানোর পর দি চেয়ারম্যানে মেম্বারে সেক্রেটারি সভাপতি ব্যাগ কোনো ওরা ডাহানোর পর দি এটা ইকবাল নাও যায়। দ্বিতীয়বার আবার ডাহাইয়ে ডাহানোর পরে ইকবাল গাই। তো ইকবালেরা হচ্ছে কি তুমি বলে তারা বলে তোমার জায়গা পাইব এখন এলে ফেঁসি বেকি। তো হজা আর তো জায়গা পাই কোনো হজে না তোমার জায়গা পাইব হজাইছে যদি জায়গা না পাই তাকে যায় ফাইলি হইল লইব ন ফাইলি হইল লইব এই লোক হতা তোমার তিত হয়ে যাম পড়ব। তো ইকবাল হচ্ছে কি জায়গা পাই কোনো আয় হচ্ছে জায়গা পাইবি একটু তর্ক বিতর্ক মেম্বারের লগে চেয়ারম্যানের লগে। তো চেয়ারম্যান একটা নির্দেশ দিয়ে যখন না আচ্ছা তুমি ফাইলে জায়গা ওরে দি ফেলাবে ও ফাইলে তোমার দিয়া লাগবে। তো এই লোক মাপজুফুর মানে গো সমসালা লইরে মানে গো বড়ুক গর। তো এই বড়ুক গরানোর পর দিয়ে দিনে হতাইবে হই ও চলি আসছে চলি আইন পর দিয়ে আবার বুঝি হইবে হইয়ে তারপর ওরে ডাহাইয়ে ও গেই আরও গেই ও গেই যে হঠাৎ সন্তারাস লই আর আগে যে শুধু জামাইব দুজন আর কেয়ারে লই নেওয়া যায় এটা যাই তার বক্তব্য দিয়ে হতাবার্তি দি ব্যাকিন দুশো পর যায় ইকবালে। তো ইকবালে হচ্ছে কি আর তখন জায়গা পাইতুনু এখন হয়তো তোমার জায়গা পাইতুনু তোমার জায়গা পাইবে লোক তর্ক বিতর্ক চলে তুলি দুনু ফকর তুন আর আগে আমিন দে আর অতাইকম অনুজ্ঞ মেম্বার দক অজ্ঞ মেম্বার দক অনুজ্ঞ প্রতিনিধি দক অজ্ঞ প্রতিনিধি দক মানে দুইজন তৈলি দুগো দক তুই যে তুগ্য নামাইতে লাগবো তৈলি তাহলে দুগো দিয়া যাত যায়। ইয়ার আগে দি চেয়ারম্যানে হয়ে যা মানে ৩,০০০ টিয়া তুই দিবে ৩,০০০ টিয়া দিলুয়ারা দিব ৩,০০০ টিয়া ইকবেলা দিব মানে ৬,০০০ টিয়া আর জমা লাগকুম আর তুনুগ্য তুরুতুন সরকারি বাবু আমিন দিও ইকবালা হজে কে লই তুনু ইতর তুগ্য আমিন দিতু হক আর তুগ্য আমিন দিম। তো এই চেয়ারম্যানে হজে ঠিক আছে তুই উগ্য আমিন দাও অজ্ঞ আমিন দিব হজে তোর মেম্বার যাইব মাফি জুফি যার জায়গা তাই পাই তারা বুঝাই দিও এলাকান হতাবার্তি হই। তো আর আরোগ্য ফরম দিই অরোগ্য ফরম দিই ৩ দিনের ভিতর ফরম ফুরন করি এটা জমা দিতে হইয়ে বোর্ডের মধ্যে। তো যাইরে মানে হচ্ছে কি তারা আরে মানে বিভ্রান্তি করার ইনুর ফসা লাকি হজ ও যদি জায়গা ও জায়গা আতে ফাইতো ইনুর কি উপায় হইব। তো চেয়ারম্যানের হজে যদি জায়গা না পাই যায় ৫০,০০০ টিয়া জরিফানা দম পড়ব ৩ মাস জেল হাডম পড়ব আর মেম্বার চেয়ারম্যান বিয়াক তোমার পক্ষে তাই তোমার যদি বিভ্রান্ত যদি জায়গা না পাই গড়ি থাকে যায় আর যদি তুই যদি জায়গা পাইতা হ তখনই এনকে নেব। এখন চেয়ারম্যানে হতাইবে হইয়ে হজাতে যেল এলে মাইনুম তাইলে মানানোর ফর দি এখন গিয়া দিয়ানোর ফর দিয়ে রে ও ফরমিবে এটা জমা নদে যাইরে দেখা করছে আর ফরম ফুরুম করে জমা দিতে হই আর জমা দিই। তো
তো যেদিনে জাগা মাফানোর খাতা দিনে এই তারিখে জাগা মাফা গিয়ে ওর এটা ডাহাই ও নুয়াই তারপরে দিয়ে চেয়ারম্যানের আরা কই যে হন ইকবাল মানি এটা নুয়াইর জাগাই মাফি ফেলে আরা খুললে করি তারি তো চেয়ারম্যানের হচ্ছে কি আচ্ছা আইর বলে হয় চেয়ারম্যান আসছে গাড়ি একখান লই আসতে সময় চেয়ারম্যানের হচ্ছে কি ইকবাল এটা আইও জাগা মাফা তোমার মুন্সি হরে হয় যেন আর বাইর লয় কিনি হতা হয়তো তোমার লয় জামা লয় ইয়ান লয় তোমার বাইর লয় তো জামালা নয় তোমার বাইরে তাই নছিনি তোমার বাইরে এটা বেড়াই ফাই দেখি তোমার বাইরে ডাকলি তুই ডাকলি যায় তোমার বাইরে আনলো কোনো সম্পর্ক নাই তো দূরে চেয়ারম্যান আসছি চেয়ারম্যানের জায়গায় মাইপি যে কুড়ো তুন নির্দেশ দিয়ে মাইপি মুন্সি দিয়ে তারপরে দুগো অ্যাডভোকেট সাদেক বলে হয় সাদেক ওটা আসিল মাইপি যে মাপজুফিনত তো মানে জায়গায় মাফানোর পরে দিয়ে ব্যাকিন সিল চারটা মারি আর হয়ে যায় 1 সপ্তাহ পরে মানে ডগুমানি দিব ডগুমানি যাতে দিয়ে আর যাই বুড়ুর মধ্যে জমা দিয়ে বুড়ো জমা দিয়ে ইকবালের এটা হাইয়ে ইকবালে গিয়ে জনের পরে ইকবালে কি হই আই না জানি 2 দিন পরে দিয়ে শুনি যে ইকবালে হচ্ছে কি মানে লেলে সমস্যা ও আর লেলে করিব মানে বিভিন্ন রকমের মানুষ দিয়ে আর বিভিন্ন রকমের রুমকি দেয় তো মেম্বার চেয়ারম্যানের হাসা কাম বিশেষ চাইলাম তো মেম্বার চেয়ারম্যানের হচ্ছে কি আর তার ঘরের কিছু নাই ও তো আইন মানে ও তো এটা নোয়াইর ও কিছু নহর ও মানে তোমার আর বিভ্রান্ত করে যার আর কিছু নহর এখন আর কি করি তারে তো এখন যার এলে একখান হনো তোমার তো হনো অনুমোদন আছে না আই ওনারা হাসা আসছি ইয়ে হনো ডিগ্রি পাইম না তে দূরং মেদি তারা বিয়াকুনি মেম্বার চেয়ারম্যান বিয়াকুনি তুই আর একান রেখতে হাগজ দিয়ে হয় যে লই তুই কুড়ো তাইলে কুড়ো যাইতে পারবে থানাত তাইলে থানাত যাইতে পারে জেন্ডা চাও তুই এন্ডা যাই রাস্তার লো তোমার জায়গা তুমি বুঝি লবে তো এখন সমস্যা যায় ওর যাতে এখন ডাহাই ওর যাতে হতায়ন হই ও এটা গজ্জি কি নজানাই রে রাতিয়ে ডেবাল ভাঙিয়ে লাগি তো ইকবাল হয় যে কি ডেবালি আই ভাঙাই এখন আই যদি ডেবালি ভাঙাই যায় ইকবালা যদি ইকবালের ডেবাল যদি ভাঙি যায় ইকবাল আই এটা বাড়ির মধ্যে আনলো বিচার আচারত বইব তো ইকবাল হয় যে কি আই ডাগা ভাঙি আই ডেবাল ভাঙি দি মানুষ দি ইকবালার বাইয়া দুলালার যে ইকবাল হয় যে কি স্কার্টার আনি দিন 2 জার গান ভাঙি দিব এই লোক হতাবাতি চলে তো এই দুলালাও মানে বহুত নেতা কাতার হয়ে বহুত কিছু অভিযোগ যার নামে ইয়ান লাগবলি আইন রাস্তার কুড়ুন মেদিনী একান কে মামলা করছি আর 3 ফুট 1 ইঞ্চি জায়গা দক্ষিণ পাশে সারা আছে ইনে যে সাঁতার পানি পরিবার লাই অর্থাৎ চলাচলের পানির লাই অর্থাৎ আইন দি গল্লির দরজা আছে দিয়ে আসা যাবার লাই মানে গড়র জানালার মধ্যে আলো বাতাস পাইবার লাই আই জায়গা নির্দেশ আর ফুক সাইডও দি আর 3 ফুট 2 ইঞ্চি জায়গা আছে আইন ক্লিয়ার চাই আমার নাম জাকির মোহাম্মদ জাকির অত কৃষি কাম করি অত এই সাথে পাশে আছি তখন আগে তাইও 10-12 বছর আগে আসিলাম বাইরে আসিলাম বাইরে তখনের পরে দিয়ে একখান ছোটো হাটের করে ঘর করছি তো জায়গা কিনি আর আজ 1-3 ঘন্টা জায়গা কিনি জায়গা কিনি একখান ঘর করছি তখন ওর বাহ্যত জায়গা আসিল 2 সাইডে করি এখন তে আর ডাবালের লয় বাজাই দিই ডাবাল না যাবে গজিবার লয় বাজাই দিই এখন আর দরজা জানালা জিন আছে বিয়াগিট নাড়ি এখন তে দেওয়াল তুলে দিই দেওয়াল তুলে দেওয়ার পর দিয়ে আই ইউনিয়ন পরিষদের মধ্যে একখান অভিযোগ করে দিই অভিযোগ করানোর পর দিয়ে তারাই তারা ডাকাইয়ারে এর মধ্যে অভিযোগ কান ফুচল লাগি ফুচল হওয়ার পর দিয়ে তো আই গজি আই জায়গা পাইম তো তুই জায়গা যদি ফস জায়গা কাগজ ফানা লইয়ারে হ্যাঁ তুই ইউনিয়ন পরিষদের মধ্যে আই আর একখান সমস্যা সমাধান করতে চেয়ারম্যান সাহেব কই